ট্রেন নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তারা বলতেছে এখন টিকিট ব্যাক দিলে অর্ধেক টাকা মানে ব্যাক করবে, আর অর্ধেকের টাকা গেল কই আমার। আমাদের তো একটা বাজেট থাকে নির্দিষ্ট, এখন এই টাকাটা তো আবার আমাদের পকেট থেকে আবার নিয়ে আবার বাসে টিকিট করা, বাসে যাওয়া, এটা তো খুব কষ্টদায়ক আমাদের জন্য। এখন আমরা তো ভোগান্তির শিকারে পড়ে গেলাম। হঠাৎ করে এটা তো মানে এটা ঠিক করে না, এই কাজটা খুবই খারাপ করেছে সবার জন্য, মানে কষ্টকর। আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে আমরা যাব বান্দরবন, তো ঢাকা থেকে শীতে যাব চিটাগং থেকে আমরা ট্রেনে করে তারপর বাসে করে তারপর আমরা যাব বান্দরবন। ওনারা আমাকে জানিয়েছে যে আমাদের মিটিং বসছে, মিটিং থেকে যদি সিদ্ধান্ত হয় তাহলে আজকেই ট্রেন ছাড়তে পারে, আর যদি না ছাড়ে তাহলে আপনার যত টিকিট আছে টিকিটে ক্যান্সেল করে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে। এখন এখানে তো আমাদের অনেকগুলো টিকিট, 16 জন আমরা, এখন এতগুলো টাকা কি আমাদের কি অ্যাকাউন্টে দিবে সাথে সাথে, নাকি না আরও দেরি হবে? আমাদের তো একটা বাজেট থাকে নির্দিষ্ট, ওই বাজেট থেকে কিন্তু আমাদের টাকাগুলো চলে গেছে। এখন এই টাকাটা তো আবার আমাদের পকেট থেকে আবার নিয়ে আবার বাসে টিকিট করা, বাসে যাওয়া, এটা তো খুব কষ্টদায়ক আমাদের জন্য। এখন আমরা তো ভোগান্তির শিকারে পড়ে গেলাম। এটা আমাদেরকে জানায় না, আমিও টিকিটটা অনেক দিন আগে করা, আর আমি এই নিউজটা পেয়েছি গত একদিন কি দুদিন আগে মনে হয়, ইউটিউবে না হয়তো গণমাধ্যম একটু জানলাম যে আসলে জিনিসটা আপনার হচ্ছে। তো আমি মনে করছি যে এটা না ছেড়ে দিবে, এটা কোনো না, না এখন তো দেখছি ছাড়তেছে না। এখন তো আমাদের জন্য সমস্যা, আমার পরিবার যাবে, বউ বাচ্চা যাবে, ওদেরকে নিয়ে তো আমরা ছেলে হলে আমরা যেতে পারতাম ভাই, বউ বাচ্চাদেরকে নিয়ে তো যাওয়া যাচ্ছে না। আমি এই মুহূর্তে ওনাদের কাছে বলতে চাই যে জিনিসটা যেভাবে হোক একটা সমাধানের মধ্যে নিয়ে আসা উচিত, কারণ আমাদের বাংলাদেশে বহু মানুষ আমরা ট্রেনের উপর নির্ভর, রেলের উপর নির্ভর, রেল ছাড়া আমাদের অনেক জায়গায় আমার চলে না। আবার অনেক ক্ষেত্রে রাস্তার কারণে আমরা বাসেও যেতে চাই না, অনেক শারীরিক ব্যাপার থাকে, ট্রেনে গেলে সময়টা বাঁচে এবং অনেক দিক দিয়ে উপকার হয়। তো সেই ক্ষেত্রে আমার উচিত, আমি যারা রেল কর্তৃপক্ষ আছে ওনাদেরকে আমি বলতে চাই যে সাধারণ মানুষ হিসেবে আমরা যেন ভোগান্তির শিকার না হই, আপনারা আমাদের জন্য ওই ব্যবস্থাটা করেন। কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামে আর কি সুবর্ণা যাওয়ার জন্য টিকিট কাটছিলাম। তো এখন এরা কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না আসলে যাবে কি যাবে না ট্রেন। ওনারা বলতেছে যে আমরা এখন রিটার্ন ফেরত নেওয়ার জন্য আসছি, ওনারা বলতেছে যে এখন দেওয়া যাবে না, আপনারা টাইম অতিক্রম হওয়ার পরে তারপরে আপনারা নিতে পারবেন রিটার্ন, যদি ট্রেন না চলে। এখন আমাদের বিকল্প তো যেতে হবে, এখন হয়তো বাসে বাই রোডে যেতে হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। এখন যারা কর্মবিরতি দিছে তারাই দায়ী এখন, কারণ হইল এত বছর তারা তো কোনো আন্দোলন করে না, কারণ ওদের তো এই ইস্যুটা নতুন ইস্যু না, এটা বহু আগের ইস্যু। কারণ একটা গভর্নমেন্ট এই সময় তাদের এই ইস্যুটা আসলে যৌক্তিক না আমি মনে করি। তারা প্রয়োজন ছিল একটা সরকার, যখন একটা এস্টাবলিশড সরকার থাকে তখন সরকারের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা, কিন্তু তারা এখন এই সময়ে ইন্টারিম গভর্নমেন্টে আসলে তাদের কোনো আসলে এই একটা উদ্দেশ্য প্রণোদিত একটা মানে ট্রেন কর্মবিরতি আমি মনে করি। মোহনগঞ্জ এক্সপ্রেসের টিকিট কাটা, তবে আমার এখন দেখতেছি যে মানে পুরো ট্রেন বন্ধ। এখন আমার অনলাইনে টিকিটটা কাটছি, যেহেতু এখন বলতেছে যে এটা 1:30টার পরে ওরা ফলাফল জানাবে আর কি, 1:30টা পর্যন্ত অপেক্ষা করার জন্য, তারপরে হয়তো টাকা রিটার্ন দিয়ে দেবে আর কি। ভোগান্তি তো অনেক কিছু, কারণ ফ্যামিলি নিয়ে যাব, বাচ্চা আছে, বুঝতেই তো পারতেছেন রাস্তাঘাটের অবস্থা কি। যদি রেলে না যেতে পারি বাসে চেষ্টা করবো, যদি বাস বন্ধ থাকে তাহলে পরবর্তীতে করতে হবে আর কি। তবে আমার একটু কাজ ছিল, এই কাজের জন্য যাওয়ার প্ল্যান ছিল আর কি, এখন কাজটা যাইতে পারতেছি না। এটা তারা কি পদক্ষেপ নিবে, তাদের তো টাকা যেহেতু রেলের বাড়ানো দরকার, সবাই তো সাধারণ, কারণ সবাই তো কি যে বর্তমান যে জিনিসপাতির ঊর্ধ্বগতি দাম সবার জন্য কিন্তু কষ্টকর। আশা করি যে যেটা ভালো হয়, ভালো বুঝো এটাই করো। হঠাৎ করে এটা তো মানে এটা ঠিক করে না, এই কাজটা খুবই খারাপ করেছে সবার জন্য, মানে কষ্টকর। তবে এটা জানানো উচিত ছিল, জানায় তারপর সবাইকে জানানোর পরে এটা বন্ধ করা দরকার ছিল। আমার কালকে রাত 10টার দিকে অনলাইনে টিকিট ক্রয় করছি, এখন নিউজ দেখতেছি ট্রেন নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। স্টেশনে আসে কথা বললে তারা জানাইলো যে রাতের মধ্যে আমাদের কথাবার্তা চলতেছে, রাতের মধ্যে ঠিক হয়ে যেতে পারে, হইলে আপনি যেতে পারবেন, ট্রেন চলাচল শুরু হবে। জি অবশ্যই করতে হবে। এখন তারা বলতেছে এখন টিকিট ব্যাক দিলে অর্ধেক টাকা মানে ব্যাক করবে, আর অর্ধেকের টাকা গেল কই আমার। জন্য তাদের সাথে কথা বললাম, তারা বলল রাতের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে। রেল হচ্ছে বাংলাদেশের যাতায়াতের সবচেয়ে বড় ব্যবস্থা, এটা যেন অনিতবিলম্বে যেন এটা সংস্কার করা হয়, যেন সাধারণ যাত্রী যেন ভোগান্তিতে না পড়ে।